আলাইকুম, হাবিবুল্লাহ ভিলেজ নার্সারি। আমি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তা দাদারা দিদিরা সবাই বলে যে দিদি শুধু মাঠ দেখায়, ছাদ বাগান হয়ে। তা আমার পেশাই হলো সব কিছু, আমি সব কিছু নিয়েই আপনাদের সাথে শেয়ার করি। আর আমার মাঠেও কাজ, মাঠের থেকে শুরু করে আর ছাদ বাগানে, কেন সব কাজটাই তো আমার করতেই হবে। তাই আপনাদের সাথে শেয়ার করি। আপনারাও যেন আপনার জমিন যদি নিজেই থাকে, কোনো জায়গায় যদি না ফেলে রাখেন, তার জন্যে আপনাদের দেখাই। তা এই যে আছে, আমি এখন ডয়রা কলার থেকে, পাকা কলার থেকে, সিঙ্গাপুরি কলার থেকে সমস্ত কলা আমার গাছে হয়। তাই এই মাঠে আছে সিঙ্গাপুরি, ডয়রা কলা সব কিছু। তাই মাঠে যেখানে তুললাম, দেখালাম কলা গাছ বসাবো, বসিয়ে তাহলে সমস্ত সবজি আমি আমার বাড়ি থেকে পাবো। দাদা এসছে, তারপরে কলা গাছ নিয়ে এসছি, বসাবো। তো দেখেন আমাদের পাটগুলো কত বড় হয়ে গিয়েছে। এত পাট হয়েছে, নেড়েতে নেড়েতে জান বেরিয়ে যাবে। সমকালবেলার আবহাওয়াটা দেখেন, এখানে সকালবেলা এসছি, মাঠের কত সুন্দর কুয়াশা পড়ে আছে আর কত সুন্দর দেখাচ্ছে। আর এটাই দুঃখ, আমাদের এই আম গাছটাই এবার এই বছরে আম হয়নি। এত আম হয়, তো ইনশাল্লাহ আর বছরে দেখাবো এত আম হয়। দেখেন এতটা কলার ঝাড় এখানে বসা রয়েছে। এটা হলো, এই দেখেন ডয়রা কলা, এই এক কান্দি আছে। আর এদিকে ডুমুর গাছে ডুমুরও হয় প্রচুর। দেখেন আমার ডুমুর গাছও আছে, ডুমুরও ধরেছে। এত বড় ডুমুর গাছ, ছোট ছোট ডুমুর ধরেছে। তা দেখেন এই যে মাঠে দাদা গর্ত করছে, আর মাটি পুরো শুকনো, পুরো বর্ষা হলেই কলা গাছ রোপণ করলে বেশি ভালো হয়। তো এখন হালকা বৃষ্টিতে বাড়িতে ছিল, অনেকটা কলা গাছের বেশি হয়ে গিয়েছে, তার জন্যে জুই লেগে যাচ্ছে, ওই জন্যে নতুন জায়গায় রোপণ করছি। দেখেন এইভাবে গর্তই শুকনো মাটিতে আগে পানি দিয়ে পানিটা টেনে নেবে, তারপর কলা গাছটা ওইভাবেই বসিয়ে দেবো। আর এদিকে আরেকটা, আর এই কলা গাছের নিচে এই যে দাদা দিচ্ছে, যেগুলো আছে ওগুলো কেটে দিতে হবে, নাহলে যে জুই পোকাটা লেগে যাবে, গাছটা মারা যাবে। এই যে এটাও এরকমভাবে কেটে দিয়েছে। আর এদিকেও এই যে গর্ততে পানি দিয়েছি, দেবের এইভাবে বসিয়ে দেবো। কোনো সার কিছুই লাগবে না, এইভাবে বসিয়ে দিলে গাছ লেগে গেলে তারপর পরে দেখব। এদিকেও অনেকটা ঝাড়, পুরো এই বাগানটাই কলা গাছ তৈরি করব। আর এদিকে এখনও কাঁচকলাও বসাবো। এই যে বসিয়ে দেব, আমি ধরছি, বসানো হয়ে গিয়েছে। তা যাই হোক, ওদিক কলা গাছ বসানো হয়ে গিয়েছে। কলা গাছ বসানো, সিঙ্গাপুরি কলা গাছ বসানো কমপ্লিট হয়েছে। আর এদিকে ছাদে চলে এসেছি, আপনাদের সাথে আরেকটা শেয়ার করব। এটা অবশ্যই ঘরোয়া জিনিস, কার কার আছে আর কার কার নেই অবশ্যই কমেন্ট করে জানাবেন কি জিনিসটা। দেখেন, আর সবথেকে জিনিসটা উপকার, যে জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি, এই জিনিসটা হলো সবথেকে লেবু গাছের থেকে শুরু করে ফল গাছের থেকে শুরু করে সবথেকে উপকারী জিনিস। আর এই জিনিসটা হলো কিনতে পাওয়া যায়, সেটা হলো বাড়িতেও আপনি তৈরি করতে পারেন সহজভাবে। হলো হাড়কুচি। হাড়কুচিটা তৈরি হয় কিভাবে, তা আপনারা যদি না জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি কিভাবে হয়। বাড়িতে যে আপনারা মাংস খান, খাসির মাংস হোক, গরুর মাংস হোক, আর এদিকে পোলট্রি মুরগির মাংস হোক, মাংস খেয়ে যে হাড়গুলো বেঁচে যায়, সেই হাড়গুলো, এই হাড়গুলো হলো আমার 1 বছরের হাড়। 1 বছরের হাড় আমি এগুলো গুছিয়ে এক সাইডে রেখে দিয়েছিলাম। তা এগুলো হলো গরুর মাংসের হাড়। এইগুলো আপনি খাসির মাংসরও, মুরগিরও মাংসর হাড়গুলো জোগাড় করে রাখতে পারবেন। তা এগুলো হলো সব হাড়কুচি তৈরি হয়, অনেকজনে জানে না কী দিয়ে হয়। হাড়কুচি হয় হাড়েতে প্রচুর ক্যালসিয়াম, যেরকম মানুষের অনেকজনা ক্যালসিয়াম কম হয়ে গেলে তখন বলে যে ছাগলের টেংরি, গরুর টেংরি এইগুলো খেলে অনেকজনা মানুষের ক্ষমতা বেড়ে যায়। তা গাছেরও খাদ্যর প্রয়োজন। তা এই হলো হাড়কুচি, শিমকুচি, নিম তেল, এগুলো হলো নিম তেলগুলো হলো স্প্রে করে। তারপরে আপনি আরেকটা গাছে যে পোকামাকড় লাগে, সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। এই যে
এটা কি বলেন তো, কমেন্ট করে জানাবেন না বুঝতে পারলে। এইটা হলো যে নিম পাতা ছিল, সেই নিম পাতা বাড়িতে আমি এখানে কাঁচাভাবে রেখে আপনাদের ভিডিও আছে, রেখে ভিজিয়ে রেখে ছাদ বাগানে রেখে শুকিয়ে দেখেন পুরো নিম খোল কী করে হয়। নিম খোল হয় নিমের যে দানা থাকে, সেই দানার থেকে নিম তেল বার করে সেই তাই দিয়ে নিম খোল তৈরি হয়। তা আপনি পাতা দিয়েও তৈরি করতে পারেন, অসুবিধা হবে না আপনার। এটাতে তৈরি করে আমি রেখেছি, শুকিয়ে মতন গিয়েছে, আপনি গাছে প্রয়োগ করতে পারবেন। একটা বিষয়, হারটা কিভাবে দেবেন, যদি মনে করেন আমি যে ছাদ বাগানে যে আমি গাছে কিভাবে দেবো দিদি এত বড় হার আস্তে আস্তে, অসুবিধে নেই, আমি এইভাবেই দিচ্ছি, আপনিও ট্রাই করে দেখতে পারেন, আপনার বিফল যাবে না। আর আপনি যদি মনে করেন যে এই হারকে উনুনে বসিয়ে আমি একদম গলিয়ে, যেরকম মাংস গলে যায় হাড়ও গলে যায়, বেশিক্ষণ যদি আপনি জ্বালিয়ে হাড়টা নরম হয়ে যাবে, তখন আপনি হাতুড়ি দিয়ে ছোট ছোট করে ভেঙে আপনি গাছে তখন আপনি দিতে পারবেন। তা প্রচুর জাল দিতে হবে। আপনি যদি মনে করেন না আমার প্রচুর খাটনি হয়ে যাচ্ছে, আমি জাল দেব না, তা এটা কাজ করতে পারেন। আমি এটা ডাইরেক্টভাবে একটা করে ছোট ছোট করে কেটে ছোট ছোটোভাবে মাটির ভিতরে দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। তাহলে এটা মাটি খেয়ে নেবে, খেয়ে নিলে এর ক্যালসিয়াম যতটা গাছে, সমস্ত গাছে দিলে অসুবিধা হবে না। আর আপনি যদি বলেন না এইভাবে দেবো না, আপনি যদি খাসির মাংসের হাড় আরও নরম হয়, তারপর মুরগির মাংসর আরও নরম হয়, সেইগুলো দিয়ে আপনি গাছে প্রয়োগ করতে পারবেন। তা এখানে দেখেন, আর যেন এতে পিঁপড়ে না লাগে, কাঁচা যেন দেবেন না। আমার এতে কিছু কিছু কাঁচা রেখেছিলাম, তা অনেক পুরনো, এটা 1-1.5 বছরের হাড় পুরো রেখেছিলাম। তা দেখেন এই যে ছোট ছোট পিস। আর যদি আরও ভালো হয় মুরগির যদি হয় হাড়, ওটাও আরও ভালো হবে, আর খাসির হলে আরও ভালো হবে। তা এটা দেখেন পুরো পুরনো হয়ে গিয়েছে, পুরো 1 বছরের বেশি হচ্ছে, মানে আমি রেখে দিয়েছিলাম, গাছে দেবো, আপনাদের সাথে শেয়ার করব। আর কিভাবে দেবেন গাছে তাও দেখাচ্ছি। যে এইভাবে খুঁড়ে এই যে এক একটা করে দিয়ে নিচেই, আর যদি মনে করেন যে এতে পোকামাকড় লাগবে, তো পোকামাকড় লাগবে না। যদি আপনার সন্দেহ হয় তো কোনো এতে মেডিসিন পোকা যেন না লাগে, তাও এইভাবে দিয়ে বসিয়ে দেবেন, অসুবিধা হবে না। এই যে এইভাবে মাটি চাপা দেবেন, ছোট ছোট একটা করে দেবেন, বেশি দেবেন না। আর এর ক্যালসিয়ামেতে গাছে খাদ্য নিয়ে নেবে, গাছের যতটা প্রয়োজন খাদ্য পেয়ে যাবে। আর এখানে আছে কামরাঙা গাছেরও দিতে পারবেন, দেখেন। আর গাছে সবসময় এইভাবে গাছে বৃদ্ধি পাবে, এইভাবে কুচিয়ে দেবেন, কুচিয়ে দিলে মাটিটা দিলে গাছটা আরও বেড়ে উঠবে। দেখেন সব ছোট ছোট একটা পিস এইভাবে দিয়ে আপনি মাটি চাপা দেবেন। আপনি মনে করছেন যে হাড় কুচি কিনলেই পাওয়া যাবে, এত ঝামেলা করার দরকার নেই। আপনার যদি অসুবিধা হয় তো আপনার ঝামেলা করার দরকার নেই, আপনি কিনে এনে হাড় কুচি দিয়ে দেবেন, আপনার অসুবিধে নেই। আর যদি মনে করেন না দিদির মতন আমি ঘরে হাড় আছে বেঁচে রেখে ভালোভাবে 1 বছর পর্যন্ত ভালোভাবে গরম পানিতে জাল দিয়ে সেই হাড়গুলো রেখে দিয়ে আপনি এইভাবে গাছে আপনার খাদ্য জোগাড় করতে পারবেন বিনা পয়সায়। তো দেখেন এই একটা করে দিয়ে দিচ্ছি পুঁতে, দেখেন এতে এটা মাটি চাপা দিয়ে দেবো। এটা হলো ডালিম গাছে, এই গাছে একটাই ডালিম ধরেছে, আর সব ফুল প্রচুর ধরছে, ধরে ধরে ঝরে যাচ্ছে। এখন ছোট গাছে একটা হচ্ছে, ঠিকই আছে, বেশি হলে গোড়া মোটা হয়নি, তখন ধরে রাখতে পারবে না, ভেঙে যাবে। এই যে কাঁঠাল গাছের থেকে শুরু করে সমস্ত গাছে আমি দিয়ে দিচ্ছি। কাঁঠাল গাছে এটা বড় দিচ্ছি কেন, এতে অনেক কিছু ঝাল থেকে শুরু করে সমস্ত সবজি আছে দোয়া সব রকম। এটা পেঁপের চারাও আছে, আর বেগুন গাছও আছে, সব কটাই এইভাবে গোড়ায় দেখেন। আর অবশ্যই গোড়ায় পানি দিলে, অবশ্যই এরম খুঁচিয়ে না দিলে গোড়া আপনার সব থেকে ভালো, খুঁচিয়ে দিলে আরও গাছটা ভালো থাকে। সমস্ত সব এরম খুঁচিয়ে দিয়েছি, বেগুনের গাছ গোড়ায় এইভাবে সব খুঁচিয়ে দিয়ে, আর বেগুন গাছগুলো কত সুন্দর হয়েছে, সব থেকে একটা ফুল ধরেছে নতুন, দেখেন। আর কিছু কিছু গাছে দিতে বাকি আছে। আর এখানে যে সবেদা গাছ, এতেও দিয়ে দিচ্ছি একটা হাড়ের কুচি, এখানে এর অনেকটা খোঁচানো হয়নি, আর এতে অনেকটা গাছ বসানো আছে। তা এই যে এইখানে এইভাবে
বসিয়ে দিয়ে সব মাটি চাপা দিয়ে দিচ্ছি। দেখ এই যে সব গাছেই দিতে পারেন, তা আপনার যদি অসুবিধা সব গাছে দেওয়ার প্রয়োজন নেই। যেগুলো হাড় কুচি আপনি কিনে আনেন গুঁড়ো, সেইগুলো অন্য অন্য গাছে দেবেন। আর যেগুলো মনে করুন ফল গাছে, সেগুলো আপনি এইভাবে দিয়ে মাটি চাপা দিয়ে দেবেন। তো দেখেন এই যে এইভাবে দিয়ে সব মাটি চাপা দিয়ে দিচ্ছি। আরেকটা দেখেন যে কেঁচো করেছিলাম, সেই কেঁচো থেকে সব বার হয়ে পুরো এর ভিতরে সব চলে গিয়েছে। এর ভিতর খাদ্য, কেঁচোর খাদ্য সে গ্রহণ করছে। আর এদিকে গাছে সবেদা গাছেও এইসব খুঁচিয়ে দিচ্ছি ভালোভাবে, এতেও দিয়ে দেবো। তা এই যে সব গাছে দেখানো তো যায় না, তা কিছু কিছু গাছে সব দেওয়া হয়েছে, আর সব পরে আমি দিয়ে দেবো। এটা আমি 2-3টে দিয়ে দিচ্ছি, কেন এটা বড় টাব, ওই জন্যে এইভাবে। তা পুরো সব গাছে কিছু কিছু গাছে সব দেওয়া কমপ্লিট হয়েছে, আর কিছু কিছু গাছে দিতে আছে। তা আজকের পর্যন্ত এই পর্যন্ত ভিডিও শেষ করলাম। আর অবশ্যই অবশ্যই আপনাদের যদি ভালো লাগে এরকম আমার মতন এই পরিচর্যা এইভাবে করবেন, আর সহজভাবে বাড়িতে হাড় আপনি নিজে সংগ্রহণ করে গাছে আপনার খাদ্য জোগাড় করতে পারবেন। আর অবশ্যই অবশ্যই যদি ভালো লাগে, আর কেউ যদি বুঝতেও না পারেন কিভাবে করবেন, কিভাবে এ ভিডিও আছে দেখে নেবেন। আর যদিও আপনার ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।